স্মার্ট আমরা সবাই হতে চাই বিকজ আমাদের প্রত্যেকেরই মনে ইচ্ছা থেকে সবাই আমাদেরকে পছন্দ করুক। অর্থাৎ আমরা প্রত্যেকেই আমাদের বাস্তব জীবনে সবাইকে ইমপ্রেস করতে চাই আমাদের কাজের মাধ্যমে, আমাদের ব্যবহারের মাধ্যমে। আমরা সবাই সিনেমার হিরোদের মতো এমন কিছু করতে চাই যাতে সবার দৃষ্টি আকর্ষিত হোক, এমন কিছু করতে চাই যাতে আমরাও সবার মধ্যে পপুলার হয়ে যাই। কিন্তু বাস্তব জীবনে তো সিনেমার হিরোদের মতো পপুলার হওয়া সম্ভব না। তবে হ্যাঁ, আমরাও এমন একজন মানুষ হতে পারি যাকে সবাই পছন্দ করে। অর্থাৎ আমরা নিজেকে এমনভাবে প্রস্তুত করতেই পারি যাতে যে কেউ আমাদের উপর ইমপ্রেস হয়ে পড়ে। আর এই সুপার পাওয়ার আমাদের মধ্যে তখনই আসবে যখন আমরা নিজেদেরকে চেঞ্জ করে ম্যান থেকে একজন জেন্টেলম্যানে পরিণত করব। জেন্টেলম্যান হলো এমন একজন মানুষ যাকে শিশু থেকে বৃদ্ধ, পুরুষ থেকে মহিলা সবাই পছন্দ করে তাদের কিছু বিহেভিয়ারের জন্য। তারা তাদেরকে প্রত্যেকেই ভালোবাসে, সবাই তাদেরকে লাইক করে। তাছাড়া বড় ব্যাপার হলো অন্যদের তুলনায় তাদেরকে সবাই মান্যও করে। তবে দুঃখের কথা হলো আমাদের সমাজে এরকম মানুষের সংখ্যা খুবই কম। তাই আমি আপনাদেরকে এনকারেজ করতে চাই আপনারাও নিজেদেরকে একজন স্মার্ট জেন্টেলম্যানে পরিণত করুন। আমি আজ জেন্টেলম্যান বলতে শুধু পুরুষ জাতিকে বুঝাইতে চাইছি না, মহিলাদেরও বুঝাতে চাইছি, কারণ মহিলারাও আজ সমাজে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই পুরুষ ও মহিলা প্রত্যেককেই বলছি তোমরা নিজেদেরকে চেঞ্জ করো, কারণ একজন জেন্টেলম্যান বা জেন্টেল ওমেনই আসল মানুষের পরিচয়। তাই শুধু আজ থেকে একজন কুল গুড গার্ল বা কুল গুড বয় হয়ে থাকলেই চলবে না। তাই আমি আপনাদেরকে এমন 5টি টিপস দিব যেগুলো ফলো করে আপনারাও নিজেদেরকে একজন স্মার্ট জেন্টেলম্যানে পরিণত করতে পারবেন। আর এমনও হতে পারে এর মধ্যে টিপস আপনাদের আগে থেকেই জানা আছে। তবে এই কথাটা সবসময় মাথায় রাখবেন, শুধু জানলে হবে না, সেগুলো আপনাদের লাইফে অ্যাপ্লাইও করতে হবে। তাই আশা করব এই 5টি টিপস আপনাদের লাইফে আজ থেকে অ্যাপ্লাই করবেন। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না কিন্তু, কারণ আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক মূল্যবান। নাম্বার 1, ইয়োর পার্সোনাল হাইজিন বা আমাদের শরীরের গন্ধ। আপনি যতই সুন্দর হয়ে থাকেন না কেন, নিজেকে যতই স্মার্ট দেখান না কেন, কিন্তু আপনার শরীর থেকে যদি দুর্গন্ধ বের হয় তাহলে কেউই আপনার কাছে থাকতে পছন্দ করবে না। কারণ আমাদের ইন্দ্রিয়গুলোর মধ্যে নাক সবচেয়ে শক্তিশালী একটি ইন্দ্রিয়। আর বিজ্ঞানসম্মতভাবে এটাও প্রমাণিত, কোনো মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য তার শরীরের গন্ধটাও অনেক গুরুত্বপূর্ণ। অপরদিকে দুর্গন্ধ মানুষকে নেগেটিভ ইমপ্রেশন দেয়। তাই আমি বলতে চাইছি নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। ধরেন আপনি কোনো গন্ধযুক্ত খাবার খেলেন, মুখ থেকে যাতে গন্ধ না বের হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এজন্য অবশ্যই ব্রাশ করে ফেলুন অথবা চুইংগাম ইউজ করুন। আবার কোথাও থেকে ঘুরে আসার পর বা খেলাধুলা করার পর অবশ্যই গোসল করে ফেলবেন। নাম্বার 2, ফিটনেস বা আমাদের শরীরের গঠন। আমরা তখনই একজন স্মার্ট মানুষ হিসেবে পরিচিত হব যখন আমাদের ফিটনেস ঠিক থাকবে। কারণ কথায় আছে না, আগে দর্শনদারি তারপরে গুণ বিচারী। রোগা পাতলা অথবা মোটা মানুষকে কেউই পছন্দ করে না, অপরদিকে একজন ফিট মানুষকে সবাই পছন্দ করে। এবং ফিটনেস মানুষকে দৃষ্টিভঙ্গি এবং দৃষ্টি আকর্ষণে অনেক সহায়তা করে। একজন ব্যক্তি নিজেকে যতই স্মার্ট ভাবুক না কেন, যদি তার ফিটনেস ঠিক না থাকে তাহলে তাকে কেউই পাত্তা দিবে না। তাই আমাদের ফিটনেস ধরে রাখা অনেক জরুরি। নাম্বার 3, ইউজ টিস্যু। একজন স্মার্ট জেন্টেলম্যান মানুষের আর 5টা বন্ধুদের মতো তার হয় টিস্যু বা রুমাল। অলওয়েজ আপনাদের কাছে রুমাল রাখা উচিত, কারণ সর্দি, হাঁচি, কাশি এগুলো যে কোনো সময় আপনাদের আসতে পারে। আর সেই সময় যদি আপনাদের কাছে রুমাল না থাকে তাহলে অনিচ্ছা সত্ত্বেও আমাদের হাত দিয়ে নাক মুখ ঢাকতে হয়। আর সেটা সময় যদি আমাদের হাত ধোয়ার কোনো জায়গা না থাকে তাহলে আমাদেরকে বাধ্য হয়ে হাতটা আমাদের পোশাকেই মুছতে হয়, আর যেটা অনেক অস্বস্তিকর। নাম্বার 4, ইয়োর অ্যাপিয়ারেন্স। যখন আপনার সাথে প্রথমবারের জন্য কারোর সাথে পরিচয় হয়, সেই ব্যক্তি সে সময় আপনার সম্পর্কে কিছুই জানে না, এটাও জানবে না যে আপনি কেমন, আপনার ব্যবহার কেমন। আর এ কারণে সে আপনাকে প্রথমবারে যেভাবেই দেখবে তার ব্রেনে আপনি সেভাবেই গেঁথে যাবেন। অর্থাৎ যে কেউ দেখবে আপনার দেখতে কেমন লাগছে, আপনার হেয়ার স্টাইলটা কেমন,
কেমন এগুলো চোখে পড়বে, অর্থাৎ আমাদেরকে আমাদের অ্যাপিয়ারেন্সের উপর গুরুত্ব দিতে হবে। বিশেষ করে আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক ও জুতা পরিধান করতে হবে। নাম্বার 5, নো ইয়োর বাউন্ডারিজ। প্রত্যেকটা মানুষেরই তার কিছু প্রাইভেসি বা গোপনীয়তা আছে, আর এটা থাকা তার অধিকার। আর একজন স্মার্ট জেন্টেলম্যান তা ভালোভাবেই জানে, তাই সে কখনোই তার প্রাইভেসি লাইন ক্রস করে না, আর কারো পার্সোনাল লাইফেও কখনো ইন্টারফেয়ার করে না। আর এরকম তো অনেকবারই হয়েছে যে একজন ব্যক্তি তার মোবাইলে একটা পিক কাউকে দেখতে দিল, আর সেই ব্যক্তি সোয়াইপ করে নেক্সট পিক দেখা স্টার্ট করে দিল, তাও আবার সেটা কোনো অনুমতি ছাড়াই। এটা বেশিরভাগ মানুষই অপছন্দ করে। অনেকে তো আবার অন্যের মোবাইলে ঢুকে পার্সোনাল এসএমএসও পড়তে শুরু করে দেয়। মানুষ এরকম অনেক অনেক বোকা কাজ করে থাকে। আপনার যদি মনে হয় কোনো ব্যক্তি দুজনের মধ্যে পার্সোনাল কথা বলতে চাইছে, তাহলে সেখানে দাঁড়িয়ে না থেকে সরে যান, কারণ আপনার একজন ট্রু জেন্টেলম্যান। তাছাড়া একজন জেন্টেলম্যান সবসময় বড়দের সম্মান করে এবং ছোটদের স্নেহ করে। তো সবশেষে এটাই বলবো, জেন্টেলম্যান হওয়া বা স্মার্ট মানুষ হওয়া আপনাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। তো চলুন আজকের এই 5টি টিপস আবার সামারাইজ করে দেখা যাক। নাম্বার 1, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। নাম্বার 2, নিজের ফিটনেস বজায় রাখুন। নাম্বার 3, টিস্যু ব্যবহার করুন। নাম্বার 4, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরবেন। নাম্বার 5, অন্যের ব্যক্তিগত ব্যাপারে ইন্টারফেয়ার করবেন না।